স্বাগত ৩ মিনিটের খবরে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকালে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ৩ বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, যুব, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আজ প্রথম বিজয় দিবস উদযাপন করছেন দেশ ও জাতি। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। সোমবার শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করে ১৪৭ রান করে লিটন দাসের দল। ১৪০ রানে অল আউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে আরও একটি জয় এনে দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে ১২২ রান করে। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ৯৪ রানে। বাংলাদেশের নারী দলের অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও ইশিতা আক্তার ২টি করে উইকেট নেন। টুর্নামেন্টে বাংলাদেশ পরের ম্যাচ খেলবে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। রোববার ভোরে ভারত মহাসাগরে ফ্রান্স নিয়ন্ত্রিত মাও দ্বীপপুঞ্জ এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো তাণ্ডব চালিয়েছে। আবহাওয়া বিভাগের তথ্য অনুসারে উত্তরাঞ্চলীয় শহর পেম্বার প্রায় ২৫ মাইল দক্ষিণে এটি আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২২৫ কিলোমিটারেরও বেশি। এ ঘটনায় কয়েকশো, এমনকি কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জীবিত মানুষের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। কিছু কিছু জায়গায় এখনও তারা পৌঁছাতেই পারেননি। ক্ষয়ক্ষতির পাশাপাশি দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার, পানি ও আশ্রয়ের প্রচণ্ড সংকট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।